নজর রাখছি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজের দিকে। বকটুই কাণ্ডে মামলা স্থানান্তরের আবেদন সিবিআই এর। আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা সিবিআই এর। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের হচ্ছে। বীরভূমের বাইরের যে কোনো আদালতে ট্রায়ালের আবেদন জানিয়েছেন সিবিআই আধিকারিকরা। সাক্ষীরা নির্দ্বিধায় সাক্ষ্য দিতে পারছে না। মামলার আবেদনে উল্লেখ করেছেন সিবিআই আধিকারিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সাক্ষীরা নির্দ্বিধায় সাক্ষ্য দিতে পারছে না এবং এটাই হচ্ছে মেন ইস্যু। তার জন্য কিন্তু এই মামলার আবেদনে উল্লেখ করেছেন পুরো বিষয়টি সিবিআই আধিকারিকরা। সেখানে পরিষ্কার বলা হচ্ছে বীরভূমের বাইরে যে কোনো আদালতে ট্রায়ালের আবেদন জানানো হয়েছে সিবিআই তরফ থেকে। বকটুই কাণ্ডে মামলা স্থানান্তরের আবেদন এবার সিবিআই পক্ষ থেকে আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা সিবিআই এর। 2022-21 মার্চ রামপুরহাটের বকটুই মোড়ে বোমার আঘাতে প্রথমে খুন হয়েছিলেন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ এবং সেই খুনের পর সেই রাতেই বকটুই গ্রামের 10টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল, যাতে 10 জনের মৃত্যু হয়েছিল। মমতার আমলে তৈরি মেট্রো স্টেশনে বিপর্যয়। 2010 সালে তৈরি কবি সুভাষ মেট্রো স্টেশন। মমতা রেলমন্ত্রী থাকাকালীন এই কবি সুভাষ মেট্রো স্টেশন হয় এবং সেখানে 15 বছর যেতে না যেতে প্ল্যাটফর্মে ফাটল। সৈকত রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৈকত, লাস্ট আপডেট কি? এই যে ফাটলের জেরে বন্ধ রয়েছে কবি সুভাষ পর্যন্ত মেট্রো আসা এবং যাওয়া, লাস্ট আপডেট আমরা কি পাচ্ছি? দেখো, কবি সুভাষ মেট্রো স্টেশনে আমি সরাসরি দেখাবো। আমার পাশেই কবি সুভাষ মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনের কবি সুভাষ অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে যে কারশেড, সেই কারশেডের দিকে যে চারটে পিলার, সেই চারটে পিলারে ফাটল দেখা গেছে মেট্রো সূত্রে জানা গেছে। এবং আপডেট যেটা জানা যাচ্ছে, এই চারটে পিলার, যে চারটি পিলারে ফাটল দেখা গেছে, সেই চারটে পিলারই কিন্তু নতুন করে সারাই করা হবে, পুনর্নির্মাণ করা হবে। ইতিমধ্যেই মেট্রোর তরফ থেকে এই ঘটনার জন্য টেন্ডার ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে এবং সেই টেন্ডার প্রসেস কমপ্লিট হয়ে গেলে তারপরেই এই চারটি পিলার, যে চারটি পিলারে ফাটল দেখা গেছে, সেই চারটি পিলারই কিন্তু আবার নতুন করে পুনর্নির্মাণ করা হবে। আমি আরও একবার দেখাবো, আমার ভিডিও জার্নালিস্ট অমিত শেঠ দেখানোর চেষ্টা করছে। এই যে মেট্রো স্টেশন, এই মেট্রো স্টেশনের কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে কারশেডের দিকে যেতে, অর্থাৎ একেবারে এন্ডিং পয়েন্টে যে চারটে পিলার, সেই চারটে পিলারের ফাটল দেখা গেছে এবং যে চারটে পিলারে ফাটল দেখা গেছে, সেই চারটে পিলারই নতুন করে পুনর্নির্মাণ করা হবে এবং নতুন করে পুনর্নির্মাণের জন্য ইতিমধ্যেই মেট্রোর তরফ থেকে টেন্ডার ডাকা হয়েছে, এমনটা জানা যাচ্ছে মেট্রো রেলওয়ে সূত্রে। মানে এমনই অবস্থা যে পুরো প্ল্যাটফর্মটাকে সারার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৈকত, দেখো, মেট্রো রেলওয়ে সূত্রে তেমনটাই জানা যাচ্ছে যে প্ল্যাটফর্মে যে চারটে পিলার, সেই চারটে পিলার, যে চারটে পিলারে ফাটল দেখা গেছে, সেই চারটে পিলারকে সারাই করা হবে। সেই জন্যে সেই চারটে পিলার নতুন করে ভাঙা হবে। পিলারের ওপরে যে ছাদগুলি রয়েছে, যে টিনের শেডগুলি রয়েছে, সেই শেডগুলি নতুন করে আবার তৈরি করা হবে। তবে যেখান থেকে এই ফাটল শুরু হয়েছে, অর্থাৎ যে চারটে পিলারে ফাটল দেখা গেছে, শুধুমাত্র সেই অংশেই পিলারগুলো নতুন করে নির্মাণ করা হবে, এমনটাই জানা যাচ্ছে মেট্রো রেলওয়ে সূত্রে। 2010 সালে তৈরি হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন এবং 15 বছর যেতে না যেতে প্ল্যাটফর্মে এই হাল। ধন্যবাদ তোমাকে সৈকত। নজর রাখো সেদিকে। বৃষ্টির কারণে কবি সুভাষ মেট্রো স্টেশনে একাধিক স্তম্ভে ফাটল দেখা দেয় এবং তারপরে কিন্তু সেখান থেকে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তাগত কারণে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন এখানেই, 2010 সালে মমতার আমলে কবি সুভাষ মেট্রো স্টেশন তৈরি হয়েছিল এবং 15 বছর যেতে না যেতেই সেই প্ল্যাটফর্মে ফাটল, বৃষ্টিতে ফাটল কবি সুভাষ মেট্রোর পিলারে। তাহলে কি মেট্রো স্টেশনগত সিন্ডিকেট কাজ করেছে? মেট্রো স্টেশন মেরামতিতে কি সিন্ডিকেট কাজ করেছে? সস্তা সামগ্রী দিয়ে কি তৈরি হয়েছিল এই সমস্ত মেট্রো স্টেশন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।